আমাদের টাকাও নেই, পয়সাও নেই, আমাদের কিছু নেই। আজ আনলে এই বেলা আনলো, ওই বেলা আমাদের চিন্তা করতে কি খাবো। চাই না, আমাদের ঘর চাই, আমাদের মাথা গোজার ঘর চাই, আমাদের ঘর নাই, আমরা কোথায় যাব? हम लोग को यदि जमीन नहीं मिलेगा तो हम लोग को सुसाइड करने में बाध्य है। উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের রাজ্যে বুলডোজার দিয়ে অবৈধ নির্মাণ ভেঙে গুড়িয়ে দেওয়া রাজনৈতিক ইস্যু হয়েছিল গত লোকসভা নির্বাচনে। এবার দুর্গাপুরের রাষ্ট্রায়ত্ত ডিভিসির নতুন ইউনিট তৈরির জন্য ডিভিসির নিজস্ব জমিকে বেআইনি দখল মুক্ত করতে বুলডোজার চালাতেই হবে, আর তাকে ঘিরে রাজনৈতিক তরজা চলছে বিগত বেশ কয়েক বছর ধরেই। প্রাক্তন বিজেপি সাংসদ এস আলুওয়ালিয়া বলেছিলেন, বুলডোজার চালানো হলে আমি আগে বুলডোজারের সামনে দাঁড়াবো। দামোদর দিয়ে জল অনেক দূর গড়িয়েছে। এখন বর্ধমান দুর্গাপুর লোকসভা টিএমসি সাংসদ কীর্তি আজাদও প্রতিশ্রুতি দিয়েছিলেন ডিভিসিকে বস্তি খালি করতে হলে পুনর্বাসন দিতে হবে, কিন্তু তারপরেও ডিভিসির চেয়ারম্যান স্পষ্ট জানিয়েছিলেন আমাদের জমিতে বেআইনিভাবে বসবাসকারীদের কোনো পুনর্বাসন তারা দিতে পারবেন না। তাহলে প্রশ্ন উঠছে, এবার কি দুর্গাপুরেও চলবে বেপরোয়া বুলডোজার? আর তাকে নিয়েই রাজনৈতিক তরজা তুঙ্গে উঠল শুক্রবার। রাষ্ট্রায়ত্ত দামোদর ভ্যালি কর্পোরেশন বা ডিভিসির অধীনস্থ দুর্গাপুর থার্মাল পাওয়ার স্টেশনে হবে 800 মেগাওয়াটের নতুন ইউনিট। সম্প্রসারণের জন্য ডিভিসির জমি দখলদারদের উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। বুধবার 37 নম্বর ওয়ার্ডের খাটালপাড়ায় বুলডোজার নিয়ে উচ্ছেদ চালিয়েছে কর্তৃপক্ষ। শুক্রবার বস্তিবাসীদের সঙ্গে নিয়ে দুর্গাপুর থার্মাল পাওয়ার স্টেশনের সামনে বিক্ষোভে নামলেন বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই। তিনি কারখানা সম্প্রসারণের কাজে সময়ও বেঁধে দিলেন, বললেন 3 মাস যেন কেউ উচ্ছেদে না যায়। যদি কেউ বুলডোজার নিয়ে উচ্ছেদে যায় তাহলে বুলডোজারের সামনে তিনিই দাঁড়াবেন। তিনি রাজ্য সরকারকে আক্রমণ করে বলেন, কারখানা সম্প্রসারণ হতে গেলে জমির প্রয়োজন আছে, কিন্তু বস্তিবাসীরা যাবে কোথায়? রাজ্য সরকারের অনেক জমি পড়ে রয়েছে। আমরা বলেছিলাম সেই জমির রেকর্ড কেন্দ্রীয় প্রকল্পে বাড়ি বানিয়ে দেব, কিন্তু জমি দিচ্ছে না রাজ্য সরকার। সেই জন্য গরিব মানুষেরা অসহায় অবস্থায় পড়ে আছে। ডিভিসি কর্তৃপক্ষ বলছে বাড়ি ভেঙে দেওয়া হবে, কিন্তু আমি বলতে এসেছি সময় দিতে হবে, সঙ্গে ক্ষতিপূরণও দিতে হবে। আমি 3 মাস সময় চেয়েছি। 3 মাস যেন এলাকায় কেউ না যায়। 3 মাসের মধ্যে উচ্ছেদ করতে গেলে আমি বুলডোজারের সামনে দাঁড়াবো। ডিভিসির চেয়ারম্যান এবং দুর্গাপুরে মহকুমা শাসকের সাথেও কথা বলবো। পুনর্বাসনের জমির জন্য মুখ্যমন্ত্রীকেও চিঠি করছি। অনেক বয়স্ক আছে, অনেক বিপদের মধ্যে পড়ে, রোজগার নেই, বৃদ্ধা মায়েরা আছেন, গরিব মানুষরা আছেন, এদেরকে কিছু ক্ষতিপূরণ দিয়ে পরে যেন বাড়ি করতে পারে তার ব্যবস্থা করে দেওয়া হোক, পুনর্বাসন দেওয়া হোক। পুনর্বাসন হলে কিছু আর্থিক সাহায্য করা হোক। সব বিষয়ে কথাবার্তা বলেছি। আমার সঙ্গে 5 জন প্রতিনিধি ছিলেন। আমি বলেছি কমপক্ষে বলছি 7 দিন টাইম ভেঙে দিতে হবে। আমি 3 মাস টাইম চেয়েছি। আমি ওই 3 মাস টাইমের মধ্যে যেন এলাকায় কেউ না যায়। আমি আজকে এসডিও টাইম নিলাম। এসডিও একটা ডেকেছে, এসডিওকে বলছি আমি চেয়ারম্যান সাথে কথাবার্তা বলবো, মুখ্যমন্ত্রী চিঠি করবো যে গরিব মানুষগুলো আমার এলাকায় থাকে, রাজ্যে থাকে, এই ব্যবস্থা করা হোক, জমি দেওয়া হোক, আমরা ঘর বানিয়ে দেবো ওখানে। তো যা যা করণীয় আমি কাজ করছি। এর মধ্যে 3 মাসের মধ্যে যদি এখানে ভাঙতে আসে, আমি আগে বলে এসেছি, চেয়ারম্যানকে বললাম, এসডিওকে বলবো, আমি কিন্তু বুলডোজারের সামনে দাঁড়াবো। তখন যদি ক্ষতিগ্রস্ত হয় আপনারা বুঝবেন। কটাক্ষ করে রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, এর আগেও ওনাদের সাংসদ বুলডোজারের সামনে দাঁড়ানোর কথা বলেছিলেন, কিন্তু দেখা যায়নি। ফের কেন্দ্রীয় সরকারের এজেন্সি কাজ করছে, আর তাদের দলেরই এখানে প্রতিনিধি বুলডোজারের সামনে বুক চিতিয়ে দাঁড়ানোর কথা বলেছেন, কিন্তু রাজ্যের জমির ওপরই কারখানা, সেই জমি রক্ষা করতে পারেনি। তাদের অপদার্থতার জন্যই এই সমস্যা। সংস্থার ডেপুটি জেনারেল ম্যানেজার সমীর কুমার সাহা বলেন, আমাদের কাছে যে দাবি জানানো হয়েছে সেগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে, যা নির্দেশ আসবে সেই মোতাবেক কাজ করা হবে। এই সমস্যা হচ্ছে, তাদেরই বিকল্প ব্যবস্থা করতে হবে। আর ওই বুলডোজারের সামনে দাঁড়ানো, সে তো কেন্দ্রীয় সরকারেরই এজেন্সি করছে। কেন্দ্রীয় সরকারের যিনি এখানে দলের প্রতিনিধিত্ব করেন তিনি বলছেন বুক চিতিয়ে দাঁড়াবেন। এর আগেও তো আমরা এরকম উক্তি শুনেছি। ওনাদের একজন সাংসদ ছিলেন যাকে খুব কম দেখা যেত, যে এসে উনি বলেছিলেন আমি বুক চিতিয়ে দাঁড়িয়ে পড়ব। এই বুক চিতো তো দেখি না কেউ। এই ধরনের বুলি আমরা শুনতে অভ্যস্ত, কিন্তু সার অংশ এটা বোঝা উচিত যে রাজ্য সরকারের দেওয়া জমি তারা রক্ষা করতে পারেননি, এবং তাদের অপদার্থতার জন্যই আজকে। ব্যুরো রিপোর্ট, নিউজ হাট।
সম্পদ, হেলথ ইজ ওয়েলথ। আপনার স্বাস্থ্যের সমস্ত রকম দায়িত্বভার গ্রহণ করতে শহর দুর্গাপুরে হাজির অ্যাশিওর ওয়েলনেস ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, যেখানে থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। অ্যাশিওর ওয়েলনেস ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, আ ফ্র্যাঞ্চাইজি অফ লুপিন ডায়াগনস্টিক। এখানে পাবেন প্রত্যেকটি মেডিসিনের উপর 15% পর্যন্ত ছাড়। ঠিকানা 175 শারদাপল্লী সাগরিকা, গ্রাউন্ড ফ্লোর, 54 ফুট রোড, বেনাচিটি, দুর্গাপুর 713213। ফোন নাম্বার 6295507969, 034325480991।